হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা ছোট্ট বিষয় নিয়ে। আমার কথা বলার খুব ইচ্ছে হচ্ছিল। ভেরি গুড মর্নিং। সকাল সকাল আমার এই মনে হয় যে এই বিষয়টা বলা উচিত। একটা কথা খুব বেশি করে উঠছে। শোনো, যারা ইউটিউবার না, বা যারা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, বা যারা একটুখানি বোঝে এই সমস্ত জিনিসপত্রগুলো, তাদের কাছে এটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে হচ্ছে এটা কি এক্স্যাক্টলি। এতটা ইজি বা এতটা সোজা নয়। আমি শাকিব খানের কথা বলছি, শাকিব খানের তাণ্ডবের কথা বলছি। আর কিছু সাকিবিয়ান রয়েছে যারা যা কিছু মানুষ আছে যারা তোমাদের আবেগটাকে নিয়ে রীতিমতো খেলে ব্যবহার করে যা নয় তাই করে দিচ্ছে। তোমাদেরকে ভুল বোঝালে, তোমাদেরকে যদি আজকে বলি যে মেগাস্টার শাকিব খানকে না জানিয়ে এই গানটা শ্যুট হয়েছে, ঠিক আছে, মানে এই আফটার নিশোর পোর্শনটা শ্যুট হয়েছে, তাই শাকিব খান শ্যুট বন্ধ করে দিয়েছিল। এবং ইন ফিউচারও কোনো দিন শাকিব খানের সাথে আফটার নিশোর কোনো রকম কোনো কানেকশান থাকবে না। এটা যদি তোমাদেরকে আমি বলি তাহলে তোমরা খুশি হয়ে যাবে, আমার এই ভিডিওটাতে প্রচুর 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 ভিউজ আসবে। কিন্তু তোমাদের একটু ঠান্ডা মাথায় বোঝা উচিত যে তোমাদের সাথে রীতিমতো কী বলবো, মানে তোমাদেরকে নিয়ে ফুটবলের মতন লাথি মারছে কিছু লোক। এটা বোঝার চেষ্টা করো। এটা অরিজিনাল সত্যি কথা নয়, এটা অরিজিনাল সত্যি কথা নয়। আবারও বলছি, তোমাদের বাংলাদেশের ইউটিউবাররাই বলছে, আমি বলছি না শুধু। শোনো ভাই, একটা কথা বলি, একটা ছবি একটা মেগাস্টারকে না জানিয়ে হয়ে গেল এরকম একটা আফরান নিশোর মতন একটা স্টারের শ্যুট, এটা হতে পারে? প্রতিবেদন কখনো সত্যি কথা লেখে না। সত্যি হয়তো মেগাস্টারের শরীরটা একটু খারাপ ছিল, এটা হতে পারে। প্রতিবেদন কখনো সত্যি কথা লেখে না, এটা আবার বলছি, কারণ এটা সত্যি নয়। কেন বলছি? এই যে যারা ভাবছো যে পরবর্তী ছবির জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সেই ছবিটার সাথে শাকিব খানের কোনো যোগ নেই। পরবর্তী ছবিতে তুমি শাকিব খানের ক্যামিও দেখতে পাবে। মিলিয়ে নিও আমার কথা। কেন বলছি? কারণ এমনি কোনো একটা যোগ নেই, একটা ক্যামিও ঢুকিয়ে দেবে একটা সিনেমার মাধ্যমে, একটা সিনেমার ভিতরে। রায়হান রাফি কি গরু না ছাগল? ভাই, রায়হান রাফি কি ছাগল? একটা বাইরের একটা লোক পাশ দিয়ে হেঁটে চলে যাবে আর দূর থেকে একটা সিন ধরে রাখবে, সে কি ও কি ছাগল? যদি সুরঙ্গ 2 হয়, যদি অন্য কিছু হয়, হোয়াট এভার ইট ইজ, ও কি ছাগল তোমার মনে হয়? আফরান নিশোকে নিয়ে একটা ক্যামিও শ্যুট করে একটা মানে চলতি সিনেমার ভিতরে ঢুকিয়ে দিল, ছাগলও নয় তো। তাই এইটা জেনে রেখো, শাকিব খান আফরান নিশো ফেস আপ তোমরা সিনেমা হলে দেখতে পাবে। মানে আজ পাচ্ছ, না পাচ্ছ তো 10 বলছি, 10 দিন 10 বছরও দেখতে হবে না, 2-3 বছরের ভিতরেই দেখতে পাবে। হ্যাঁ, অত বলদ না নয়, অনেক বুঝে করেছে। সে বাংলা ছবির স্বার্থেই করুক আর যাই করুক। আর কিছু লোক এখনও বলে যাচ্ছে বয়কট তাণ্ডব, নিশো থাকলে দেখবো না শাকিব খান, বয়কট কি, শাকিব খানকে শিক্ষা দেব। ভাই একটা কথা বলি, শোনো, তোমাদের দেশের অন্যতম বড় মেগাস্টার শাকিব খান, একটু বুদ্ধি দিয়ে ভাবো না। এত অশিক্ষিতের মতন ভাবছো কেন? এটা তো এছাড়া তো আর কিছু বলার নেই। যারা এটা করছো সো কল্ড, কোনো সাচ্চা সাকিবিয়ান আমার মনে হয় না এই ধরনের জিনিসপত্র করবে। কি নামটাই না খারাপ হচ্ছে, হ্যাঁ, শাকিব খানের। আমি শুধু সেটাই ভাবছি যে এই মুখোশধারী সাকিবিয়ানরা যারা শাকিব খানের ফ্যান বলে পরিচিত, তারা বলছে আমরা বয়কট শাকিব খান। আরে কার ফ্যান রে ভাই? ভগবান হোক, আল্লাহ হোক, ঈশ্বর হোক, সেই মতন ভালোবাসে তার ফ্যান্সরা সেই মানুষটাকে। তবেই তারা সেই লেভেলের ডাই হার্টেড পাগলের মতন ভক্ত। তার জন্যে তারা যা নয় তাই করতে পারে, সে যা বলবে মাথা পেতে নিতে রাজি আছে তারা। এটাই তো আমি জানি ফ্যান এরকম হয়। এবার কি আফরান নিশোর ক্যামিও নিয়ে কী হাউচাউ, কী লেভেলের বাওয়াল রে বাপ রে বাপ। আজকে আফরান নিশোর ক্যামিওটা কিন্তু সেই থাকছেই, জানো তো, তাণ্ডবে। কিছু করতে পারলে চিৎকার চেঁচামেচি করে, যারা এটা করছো আর কি। বলে রাখি, এটা একটা ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে, এটা জানতে না তোমরা আগে থেকে? অনেক দিন আগে থেকে তো রায়হান রাফি এটাকে বলেছে যে একটা ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে এই সিনেমার মাধ্যমে। ভাই বোকা নয় কেউ, বলদের মতন কিছু লোক বলে যাচ্ছে। প্রতিবেদনে লেখা হচ্ছে শাকিব খান নাকি রেখে গেল, তারপরে নাকি শাকিব খানের মন গলল। ভাই বলেছিল শাকিব খান এসে তোমাকে এইসব কথাগুলো? আমি অনেক দিন আগে থেকেই এই কথাগুলো বলে যাচ্ছি। ব্যাপারটার সাথে তোমরা এগ্রি করো না, তোমরা বলো যে নিশোর ভিউ ব্যবসা। আরে ভাই, আমার কি দরকার?
আমার কি দরকার, আমি নিশোকে নিয়ে কখনোই ভালো কথা কখনোই খুব যে বলেছি তা না। হ্যাঁ হ্যাঁ, অভিনেতা হিসেবে ভালো ভাই, ভালো ছবি করেছে ও মা, সেটা নিয়ে বলবো না। চ্যানেলটা তো একা কারণ নয়, চ্যানেলটাতে তো সবার কন্টেন্ট আসে। এই চ্যানেলটা তো বাংলা সিনেমার সো কল্ড বলা যেতে পারে, হিন্দি সিনেমা, হলিউড সিনেমা সব তার সেগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করি। কিন্তু আলটিমেটলি একটা সিনেপ্রেমী হিসেবে আমিও চাই ভাই আমার বাংলায়ও একটা কাইথি, একটা বিক্রমের মতন ইউনিভার্স হোক। আমিও চাই। কতটা মানে মানসিকতা মানে খারাপ হলে আমরা এটাকে অ্যাটাক করতে পারি। তোমরা ভাবো তো, দুই বাংলায় এরকম একটা ইউনিভার্স নেই কমার্শিয়াল ছবিতে সুপারস্টারদের নিয়ে। আজকে তোমরা নিশোকে নিয়ে বলছো, কালকে তো জিদ্দাও ঢুকতে পারে এই ইউনিভার্সের ভিতরে, লায়নও ঢুকতে পারে এই ইউনিভার্সের ভিতরে, তখন সেটাকেও অ্যাটাক করবে তো। চাই না, একে চাই না, বয়কট করব, এ থাকলে দেখবো না। ছবিটা না চললে মানে কার নাম খারাপ হবে? শাকিব খান ছাড়া আর কার? এই ছবিটা কিন্তু শাকিব খানের, সেখানে ক্যামিও দেবে নিশো। পরের ছবিটাতে কিন্তু নিশোর ছবিতে শাকিব খান ক্যামিও দেবে। তোমরা এটা বিশ্বাস না করলেও তোমরা ভাববে এই পরের ছবিটার প্রমোশন করা যে কতটা যে পরের ছবিটার প্রমোশন। ভাই কি বলবো, মানে কি মানে এত বোকা, যদি একটু মানে একটু যদি মাথায় বুদ্ধি দিয়ে ভাবো, তাহলেই তোমাদের কাছে ব্যাপারটা পুরো চিত্রটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এত মানে বোকামো করো না, এইগুলো বোকা বোকা কথা। ঠিক আছে, শাকিব খান, আফরান নিশো, পরে শরীফুল রাজ, তারপরে হয়তো আরও কেউ, হয়তো জিদ্দা, হয়তো পরবর্তীকালে আরও অন্য কেউ, সবাইকে নিয়ে একটা ইউনিভার্স তৈরি করছেন মেগাস্টার শাকিব খান। সেখানের মূল কাণ্ডারি এই সিনেমা দিয়ে সেটা শুরু হচ্ছে। ওই যে বললাম, শাকিব খান আর আফরান নিশোর এক হওয়াটাকে আটকে দেখাও এইসব বলে বলে, বয়কট বয়কট বয়কট। কিছুতেই কিছু হবে না, পাত্তাই দিচ্ছে না রাফি তোমাদের কথা। কিছু হলো, তোমরা এত চিৎকার চেঁচামেচি করলে কিছু করতে পারলে? রাফি জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিয়েছে, শাকিব খানও সেটাকে হয়েছে, রাজি করে দিয়েছে, রাজি হয়ে গেছে এই পুরো বিষয়টা নিয়ে। আর তোমার মনে হয় যে যখন স্ক্রিপ্ট ন্যারেট হচ্ছিল, যখন সব কিছু হচ্ছিলো, রাফি তো মানে 1 বছর না, মোটামুটি 6 মাস আগে থেকে বোধহয় বলছে যে এটা নিয়ে সিনেম্যাটিক ইউনিভার্স হবে। আমরা জানি না, আমরা আলোচনা করিনি যে এটা নিয়ে সিনেম্যাটিক ইউনিভার্স হবে। তখন থেকেই তো রাফি কথাটা বলে যাচ্ছে যে এটা হবে, এটা হবে, এটা হবে, তাই না? তখন কারোর মাথায় টনক নড়েনি। আর তোমার মনে হয় যে এটা কীরকম বোকা বোকা একটা জিনিস হচ্ছে? তখন থেকে হবে বলছে। আর রায়হান রাফি যখন মেগাস্টার শাকিব খানের মতন বাংলাদেশের একমাত্র উজ্জ্বল নক্ষত্র, একমাত্র মেগাস্টার, একমাত্র যে বক্স অফিসে বেতাজ বাদশা, তাকে যখন একটা স্ক্রিপ্ট শোনাতে গেল, সে এই রকম ক্যামিও ফ্যামিও সিন উড়িয়ে দিল। সে এটাকে রাখলই না, সে মেগাস্টারকে না জানিয়ে এইটা বলল যে না, এটা একটা আলাদা স্ট্যান্ডালোন ছবি, তাণ্ডব একটা আলাদা স্ট্যান্ডালোন ছবি নয়। ভাই বোঝার চেষ্টা করো, কখনো তাণ্ডব একটা আলাদা স্ট্যান্ডালোন ছবি নয়। তাণ্ডব দিয়ে শুরু হলো, এবার দেখবে হয়তো সিয়ামের ক্যামিও আছে তাণ্ডবে, আফরান নিশোর ক্যামিও আছে, আস্তে 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 স্টার বাড়তে থাকবে। রাফি এটা করছে, এটা রাফির ভিশন। সে তুমি রাফিকে পছন্দ নাই করতে পারো, ছবিটা দেখবে না, শাকিব খানের ক্ষতি হবে, কার কী হবে? এবার তোমরা যদি ফ্যান হিসেবে, তোমরা যদি একটা মানুষের শুভাকাঙ্ক্ষী হিসেবে, সাকিবিয়ান হিসেবে, যে সাকিবিয়ানদের নিয়ে মেগাস্টার গর্ব করেন, সেই হিসেবে তোমরা যদি এটাকে অ্যাটাক করতে চাও, করতে পারো। এই কথাটা তো আমি আজকে বলছি না, কবে থেকে আমি বলছি যে এটা একটা খুব বোকা বোকা একটা বাচ্চাপনা করছো তোমরা। বাচ্চারা করে এরকম, স্কুলে মারামারি করতাম আমরা এরকম, বাচ্চারা করে। বললাম তো, সিরিয়াসলি বলছি, এগুলো বাচ্চারা করে। যে শাকিব খান নাকি জানেই না, কি বলবো বলো তো, কিছু বলার নেই। যাই হোক, মানে এটা হতে পারে না গো, এটা হতে পারে না। এবং কালকে তোমরা আফরান নিশো আর শাকিব খানকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখবে, মিলিয়ে নিও আমার কথা। আজকে তাণ্ডবে না দেখো, মার্ভেল দেখেছো, ডিসি দেখেছো, ঠিক আছে, আরও প্রচুর আছে আমাদের ইন্ডিয়াতে, তো প্রচুর ইউনিভার্স আছে। এই হরর কমেডি ইউনিভার্স হোক, বা স্ত্রী, এই তোমার কপ ইউনিভার্স হোক, বা স্পাই ইউনিভার্স হোক, দেখেছো তো শাহরুখ সালমানকে একসাথে স্ক্রিন শেয়ার করতে? দেখবে, আজ না দেখো কাল দেখবে, এইটুকু জেনে রেখো, দেখবেই দেখবে। তখন তোমরা আবার বলবে বয়কট বয়কট, এই তো স্ক্রিন শেয়ার করতে দেবো না, এই সেই হ্যানা তেনা। কিছু লোক লেখালেখি করছেন যে ফেস অফ নেই এখানে শাকিব খানের সাথে কোনো স্ক্রিন শেয়ার নেই, এটাকে মানে আমরা চেয়েছিলাম শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার নেই, সেটাই হয়েছে, এরকম ইত্যাদি ইত্যাদি। একটা সিনেমাতে অপ্রয়োজনীয় একটা ক্যামিও ঢুকিয়ে দেবে রায়হান রাফি, বললাম না, আমি মাথা ঢোকে না আমার। মানে রায়হান রাফিকে কি তোমরা কি বলবো, মানে আমার বিপ আসছে জাস্ট, যে ও কি পাগল, ও কি উন্মাদ,
যাই হোক, মানে অপ্রয়োজনীয় ক্যামিও নয়। হ্যাঁ, এখান থেকে ওর পরের ছবিটা শুরু হচ্ছে, সেই পরের ছবিতে আবার থাকবে, এই শাকিব খান থাকবে। হ্যাঁ, শাকিব খানের ক্যারেক্টারটা তো শেষে মরে যাবে না, এটা তো হতে পারে না। এটাই বলছি, এটাই হচ্ছে ভিশনারি ডিরেক্টর। একটা নতুন কিছু করতে গেলে এই মানে এরকম যদি বাধা দাও, খুব খারাপ। মানে বাংলায় একটা ইভলিউশন নিয়ে আসতে চলেছে, সেটাকে কোথায় সেলিব্রেট করবে তা না বাধা দিচ্ছ, কী বলবো। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই। ও বাই দেবে, আর একটা জিনিস নিয়েও সমস্যা শুরু হয়েছিল, সেটা হচ্ছে শাকিব খান নাকি শেয়ার করছে না। আরে ভাই, শাকিব খান শ্যুট করবে না, শেয়ার করবে না, কি করবে? বাপরে বাপ, কি টক্সিক, কি টক্সিসিটি ছড়িয়ে গেছে চারিপাশে। আর যাকে দেখছে তাকেই বলছে ভিউ ব্যবসা করছে। আরে ভাই, এখানে মানে যারা আসছে, এই কথাটা খুব মানে যারা ইউটিউব করে তাদের রুটি রুজি এটা ভাই, ভিউজ তো সবার লাগবে, কিন্তু এটা নয় যে কাউকে হেট করে, কাউকে কেটে, কাউকে অন্যায় করে, কারোর ওপরে ভুলটা চাপিয়ে দিয়ে সত্যি কথা বলার নামে যদি কেউ ভিউ ব্যবসা করে, তাহলে সবাই ভিউ ব্যবসা করছে, প্রত্যেকের রুটি রুজি এটা। না, আমি এটা বারবার মনে করি যে তোমাদেরকে বোকা বানানো হচ্ছে, তোমাদেরকে তুরুপের তাস বানানো হচ্ছে, ভুলে যাচ্ছ তোমরা তোমাদেরকে নিয়ে খেলা হচ্ছে। এটা জাস্ট একটু বোঝার চেষ্টা করলে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। শাকিব খান নিজে চেয়েছে তাই সব কিছু হয়েছে, আবারও বললাম। আর এটা আজকের দিনে থেমে থাকবে না, এটা এত সহজে এইখানেই থেমে থাকবে না, এটা কিন্তু এগোতে থাকবে। এই যে আজকে যেটা করছো তোমরা, এখানেই যদি স্টপ না করো, তাহলে পরবর্তীকালে আরও বড় ধামাকা আসছে, সহ্য করতে পারবে তো? রাফি কিন্তু থেমে থাকবে না, রাফি কিন্তু বানিয়েই যাবে। এই শাকিব খান নিশোকে নিয়ে একটা ছবি করবে এরপরে, তখন কি করবে? গোটা ছবিতে শুধু শাকিব খান আর নিশো থাকবে, করতেই পারে। ওটা রায়হান রাফি এবং শাকিব খানও রাজি হয়ে করে দেবে। এটা সিনেমা ইন্ডাস্ট্রি ভাই, তুমি যাকে শত্রু মনে করছো শাকিব খান থেকে শত্রু মনে করে না, এটাই হচ্ছে ব্যাপার। তাই একটু ম্যাচিওর হও, একটু বুদ্ধি দিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করো। তোমাদেরকে ফেক মানে যারা ভিউ ব্যবসা, হ্যাঁ ভিউ ব্যবসা তারা করছে যারা হয়তো বলছে হ্যাঁ শাকিব খান না খুব রেগে গিয়েছিল আফরান নিশো থাকার দরুন, এটা অ্যাকচুয়ালি তোমার প্রতিবেদনগুলো এক্স্যাক্টলি ঠিক কথা লিখছে। আর ব্যাপারটা বাচ্চাপনা হয়ে যাচ্ছে না, এইটা ভাবনা চিন্তা করো না। একটা এত বড় প্রোডাকশন হাউস ছেলে খেলা করছে মেগাস্টারকে নিয়ে, এটা হতে পারে? আরে ওটা শাকিব খান। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।